হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুলিস ব্লগ। আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা যদি আমাদের চ্যানেলটা আজ প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও। আজ হলো 15ই ফেব্রুয়ারি, অর্থাৎ শিবরাত্রি। 12 মাসে 13 পার্বণ হলেও শিবরাত্রির প্রতি যেন একটা আলাদাই অনুভূতি, আলাদা টান। শিব হলো শক্তি, শিব হলো শান্তি, শিব হলো আদি অনন্ত, শিব হলো সৃষ্টি, শিব হলো ধ্বংস। দেবাদিদেব মহাদেব হলেন আশুতোষ, যিনি সামান্য ভক্তি, একটা বেলপাতা, দুফোঁটা জলেই সন্তুষ্ট। আজ রবিবার, কৃষ্ণ চতুর্দশী শুরু হচ্ছে বিকেল 4:49 নাগাদ। আমার বাড়ির বাবার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল শ্রাবণ মাসে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো। তাই এবছর ছিল বাবার প্রথম শিবরাত্রি, আর এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা। তো এখন তো মন্দিরেও পুজো শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার বোন প্রথমেই আমাদের বাড়ির বাবার পুজো করে নিচ্ছিল। আর এই বছর যেহেতু আমার শিবরাত্রিতে বাধা পড়েছে, সেই জন্য কিন্তু আমি শিবরাত্রির উপোসও করতে পারলাম না, আর বাবার মাথায় জল ঢালতে পারলাম না। সেই কারণেই আমার মনটা ভীষণ খারাপ। আমি কবে থেকে আশা করে আছি যে শিবরাত্রির উপোস করব, বাট বাবা হয়তো চাননি যে আমি আজকে উপোস করি কিংবা বাবার মাথায় জল ঢালি। আবার মনকে এটা বলেও সান্ত্বনা দিচ্ছিলাম যে হয়তো আমি এবছর উপোস করতে পারবো না, আমার শরীরটা অনেকটাই খারাপ, সেই জন্যই হয়তো বাধা পড়েছে। তো যাই হোক, বাবার প্রথম শিবরাত্রিতে বোন কিভাবে বাবার পুজো করলো না করলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা যেহেতু প্রথম প্রহরেই বাবার মাথায় জল ঢালি, 4 প্রহর পর্যন্ত উপোস করে থাকতে পারি না, সেই জন্য কিন্তু প্রথম প্রহরেই বাবাকে সমস্ত কিছু উপকরণ দিয়ে বাবার পুজো করে নিচ্ছি। আজ শিবরাত্রিতে কিভাবে বাবার অভিষেক করা হলো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমি আরেকবার তোমাদের বলে দিই। তো প্রথমেই কাঁসার একটা পাত্র নেওয়া হলো, তারপর কাঁসার পাত্রের ওপর চন্দন দিয়ে ওং লেখা হয়েছিল, ওর ওপর একটা বেলপাতা দিয়ে বাবাকে বসানো হলো। তারপর কিন্তু বাবার মাথায়ও একটা বেলপাতা দেওয়া হয়েছিল। প্রথম প্রহরে যেহেতু বাবার মাথায় দুধ ঢালতে হয়, সেই জন্য কিন্তু দুধের মধ্যে জাফরান মিশিয়ে বাবার মাথায় ঢালা হয়েছিল। তারপর দই, ঘি, মধু, চিনি, আখের রস, বেদানার রস আর গঙ্গার জলের মধ্যে কালো তিল, অগ্রু, গোলাপ জল দেওয়া হয়েছিল। তারপর বাবাকে অভিষেক করানো হলো। আর তোমরা যখনই বাবা মহাদেবের পুজো করবে তখন কিন্তু উত্তর দিকে মুখ করে বসে বাবার পুজো করবে। এরপর আরেকটা পাত্রে চন্দন দিয়ে ওম লিখে বেলপাতা দেওয়ার পর কিন্তু বাবাকে বসানো হলো। তারপর প্রথমেই বাবাকে পইতে পরিয়ে দেওয়া হলো। আর এরপর আমি বোনকে বলছিলাম যে তুই আগে চন্দন পরিয়ে দে, তারপর বাবাকে মালা পরিয়ে দিবি। আর বোন আমাকে বলছিল, দিদি এই বছর শিবরাত্রিতে যদি তোর বাধা না পড়তো তাহলে এই পুজোটা এখন আমি করছি, এই পুজোটা তোকেই করতে হতো। আসলে বোন না সব নিয়মই জানে, বাট মাঝে মাঝে একটু গুলিয়ে ফেলে। আসলে ও যখন বাবাকে অভিষেক করায় তখন আমাকে বারবারই বলে, দিদি আগে ঘি দিতে হয় না মধু দিতে হয়, মানে এটাও মাঝে মাঝে ভুলে যায়। তো সেই জন্যই আজকে আমার পুজো হবে না তো কি হয়েছে, পাশ থেকে কিন্তু আমি বোনকে সব বলে বলে দিচ্ছি, এটা আগে কর ওটা আগে কর। আর শুধু বোনকেই নয়, আমার মাও যখন পুজো করে তখন মা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে করেই পুজো করে। আসলে আমি বলবো না যে আমি সব জানি, এমনটা নয়, বাট আমার মতো করে আমি পুজো করি। জানি অনেক ভুল হয়, বাট বলে না বাবা তো একটু গঙ্গার জল আর একটা বেলপাতাতেই সন্তুষ্ট, বাট আমার মনটা না সন্তুষ্ট হয় না। কারণ বাবার পুজোয় যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো যদি আমি জোগাড় করতে না পারি তাহলে কিন্তু আমার মনটা ভীষণই খুঁতখুত করে। এরপর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বোন কিন্তু এখানে অনেকটাই পুজো করে নিয়েছে। বোন মালা পরিয়ে দেওয়ার পর বাবার মাথায় বেলপাতা দিয়েছিল, তারপর আতপ চাল দিয়েছিল, তারপর দুব্ব দিয়েছিল, তারপর পঞ্চশস্য, কর্পূর, ফুল, ধুতরা ফুলের কাঁটা, তারপর 5 ফল। এখানে কিন্তু বাবাকে ফলও আমান্য করে দেওয়া হয়েছিল, বাবাকে পায়েস নৈবেদ্য করেও দেওয়া হয়েছিল। আর আমরা প্রত্যেক বছরই শিবরাত্রির আগে ইউটিউবে প্রচুর ভিডিও দেখি যে কিভাবে বাবার পুজো করতে হবে, কী কী উপকরণ লাগবে না লাগবে। তো আমি কয়েকটা ভিডিওতে দেখেছি যে নন্দী মহারাজের নাকি মুগ ডাল ভীষণই প্রিয়, তার সাথে আখের গুঁড়ো দিতে বলছিল একটা পাত্রে, অন্য পাত্রে, ওটা নন্দী মহারাজের জন্য।
তো সেই জন্য তোমরা দেখতে পাবে যে পাশে একটা পাত্রে দেওয়া আছে মুগ ডাল আর গুড়, আর তারপর আরেকটা পাত্রে ছিল হচ্ছে বাবার প্রিয় বাতাসা আর মিষ্টি। বাবার প্রত্যেকটা ভোগেই কর্পূর দেওয়া হয়েছিল আর সাথে বেলপাতাও দেওয়া হয়েছিল। এরপর বোন দেখো বাবাকে কিন্তু মিষ্টি বাতাসাও দিয়ে দিয়েছিল, আর এরপর প্রদীপ ধূপকাঠি ধূপ দেখিয়ে নিচ্ছিল আর কর্পূর দিয়েও আরতি করছিল। আর তারপর বোন কিন্তু মোমবাতিটাও এখানে জ্বেলে দিচ্ছিল, আর পাশেই আমি ফোনে ওম নমঃ শিবায় গান চালিয়েছিলাম, ওটাই তোমাদের দেখাচ্ছিলাম। তোমাদের হয়তো মনে হতে পারে যে বাবাকে কেন জবা ফুল দেওয়া হয়েছে, আসলে ওটা মা পার্বতীর উদ্দেশ্যে অর্পণ করা হয়েছে। আর দেখো যেহেতু ফল রাখার জায়গা হচ্ছিল না, সেই জন্য কিন্তু ফল বাবাকে অর্পণ করার পর পাশে একটা থালায় বোন রেখে দিল। এরপর বাবাকে দক্ষিণা দেওয়া হলো। তারপর বোন নন্দী মহারাজের কানে কানে ওর মনস্কামনা বলছিল। এরপর আমরাও প্রণাম করে নিলাম বাবাকে। আর এই বছরে শিবরাত্রির পুজো আমাদের বাড়িতে এভাবেই কমপ্লিট হয়েছে। এরপর বোন কিন্তু মন্দিরেও যাবে বাবার মাথায় জল ঢালতে। বোন তো বলছিল যে বাড়িতেই তো বাবার মাথায় জল ঢাললাম, তাহলে তো মনে হয় মন্দিরে না গেলেও হবে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমরা তো শিবরাত্রির দিন বাড়িতে বাবার মাথায় জল ঢালছি, তাহলে কি মন্দিরে বাবার মাথায় গিয়ে না জল ঢাললেও হবে? তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, আর মহাদেব।